হ্যালো বন্ধুরা, মিনু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে গুড মর্নিং। তো দেখো এখন বাজে সকাল 6:30। তো আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এটা আমার সকালকার সকালে রোজই এই কাজগুলো থাকে আমার। তো সকালে সকালে এই কাজগুলো করে নিই আমি। তো ঘরটা ঝাড় দিয়ে এবার আমি ঘরটা মুছেও নেব। ঘর বারান্দাটা মুছে নিলাম। তো ঘর বারান্দাটা মোছা হয়ে গেলে আমি যাব স্নান করতে। তো এই এই কাজগুলো প্রতিদিনকার আমার সকালবেলা উঠেই আমার এই এক চিন্তা, এই কাজগুলোকে আমাকে তাড়াতাড়ি করতে হবে। তো তারপরে আমি স্নান টান করে এই যে একটু সিঁদুর পরতে বসে গেছি। তো আমি আগে চুলটা খুলি না, কেন জানো তো? চুল খুলে সিঁদুর পরতে নেই, এটা আমার মা বলেছে এবং আমার শাশুড়ি মাও বলেছে যে চুল খুলে কখনো সিঁদুর পরতে নেই। সেই কারণে যে আমি স্নান টান করে এসে আগে সিঁদুরটা পরে নিয়ে তারপরে আমি মাথাটা আঁচড়াই। আর চুলটা খুলে ফেললে না বড্ড মুখে টুকে চলে আসে। তো সেই কারণে আমি আর চুলটা আগে থেকে খুলি না। তো যাই হোক, আমি সিঁদুরটা পরে নিয়ে তারপরে মাথাটা আঁচড়ে নেব। দাদাভাই এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। তো আমিও আর ডাকিনি। ঠিক আছে, থাক, ঘুমোচ্ছে, পরে ডেকে তুলে দেবো। তো এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আমার পুজোটাও করে নিচ্ছি। তো এই যে আমার সকাল সকাল না স্নান পুজোটা হয়ে গেলে পরে মনে হয় অনেক বড় একটা কাজ আমার এগিয়ে গেল। আর আমার মনটাও ভীষণ ভালো লাগে। সকাল সকাল এই কাজটা হয়ে গেলে পরে আমার মনটাও ভীষণ ভালো লাগে, সারাদিনটা বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই যে আমার পুজোটাও কমপ্লিট করে নিলাম। পুজো টুজো কমপ্লিট করে এইবার আমার চায়ের নেশা ধরেছে। এইবার এই যে 2 কাপ চা করে নিয়েছি, দাদাভাই আর আমি দুজনে খেয়ে নেবো চাটা। তো চা 2 কাপ করেছি। দাদাভাই ঘুম থেকে উঠেছে, চাটা খেয়ে উনিও চলে যাবেন বাজার করতে। আর এদিকে আমি আমার কাজগুলো, এই যে আমি ডালটা বেটেছি। এটা হচ্ছে ছোলার ডাল বাটা। এই ছোলার ডালটাকে বেটে এবার বড়া করব। এই যে বড়াও বসিয়ে দিয়েছি। তো এই বড়া করব, বড়া দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা হবে নিরামিষ তরকারি। এই দেখো, বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি আলু পটলটা ভেজে নেব। আর আলুটা একটু সেদ্ধ করে রেখেছি, কেননা আমরা সবসময় যখনই আলু দিয়ে কোনো কিছু করি তখন তার আগে একটু সেদ্ধ করে নিই। কারণ এই যে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, একটু নরমও হয়। আর এই দেখো, ফাইনালি আমার হয়ে গেছে সমস্তটাই দুপুরের মেনু। এই যে বড়া দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি, আম দিয়ে টকের ডাল, দুটো বড়া ভাজা, পটল ভাজা, আর এদিকে আছে পাঁপড় ভাজা, আর এদিকে সাদা ভাত। তো দেখো, এই হলো নিরামিষ তরকারি। তো আমার বেশ ভালোই লাগে নিরামিষ খেতে, খুব পছন্দ করি আমি। এই দেখো, তো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো তোমরা। তো যাই হোক, প্লিজ তোমরা পাশে থেকো। তোমাদের সাপোর্ট না পেলে পরে তো কখনো এগোনো যাবে না। আর অবশ্যই তোমাদেরকে আমি পাশে চাই, এবং তোমরা অবশ্যই পাশে থেকো। তো পুরো ব্লগটি দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করে চলো, আমি আমাদের ওই বাড়িতে যাব, তোমাদেরকে একটু দেখাবো, চলো। তো এই যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই চলে এসেছি এই বাড়িতে। এই যে দেখো, আমি একটু ছাদে এসে বসেছি। আমি সিঁড়িতে নিচে বসেছিলাম, তো ওইখানে বসে একটু গরমও লাগছিল। তো সেই কারণে এই দেখো, এই যে সিঁড়িঘরটা, এই যে। তো আমি ওপরে এসেছি। তো আমার ছাদের ওপরটা ভীষণ ভালো লাগে, কেননা এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে। আর দেখো চারদিকে কত গাছপালা। আর আমার এই বাড়িতে না, কি বলবো, হাওয়া কম। আর হচ্ছে গিয়ে যেদিকে থাকে সেদিকে শুধু বাড়ি আর বাড়ি, গাছপালা নেই একদম। তো সেই কারণে আমার এইখানটা গেলে পরে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়, এত সুন্দর হয়ে যায়, এত সবুজ গাছপালা দেখতে ভীষণ আমি পছন্দ করি, আর আমার ভীষণ ভালোও লাগে। তো ছাদে গিয়ে বসলে না ভীষণ সুন্দর হাওয়াটাও পাই আমি। সেই কারণে আমি গেলেই আগে আমি ছাদে গিয়ে বসে থাকি, আমার খুব ভালো লাগে ছাদে। তো যাই হোক, দেখো তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা। তো তোমাদেরকে আমি এর পরের দিন, নেক্সট দিন ভিডিও করে পুরো বাড়িটা তোমাদেরকে আমি দেখাবো, যেহেতু কমপ্লিট হয়নি, সমস্ত এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে। তো মিস্ত্রি কাকারা কাজ করছে, তো সেই কারণে আমি আর এদিকে ওদিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারছি না। তো যাই হোক, তোমাদেরকে আমি নেক্সট দিন দেখিয়ে দেবো চারদিকটা। তো যাই হোক, তোমরা অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো, আর অবশ্যই কমেন্ট করো যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে। তো যাই হোক, দেখো ফাইনালি আমি আস্তে আস্তে ছাদের থেকে নিচের দিকে যাব। তো
একটু ছাদে বসেছি, খুব ভালো লাগছে। ছাদে বসে তোমাদের সঙ্গে মানে সমস্তটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, সকাল থেকে রাত পর্যন্ত কী করছি। হ্যাঁ, পাশে থেকো।